তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করতো। সেখানে ওষুধ বিক্রির কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করার পরে সে তখন সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে এখন সেখানে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকম ভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়া ভাইরাল হয়েছে, সে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা। তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে, সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না সে রাতে লাশ দাফন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাফন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-25 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাফন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টস দেখাতে পারে না। এবং তাকে জিজ্ঞাসা তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি? এই লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি। তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাফন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পেটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে 500-700 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে যে স্থাপন করেছেন সেখানে, যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব। এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা খুঁজে বের করব। এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাফন করলেন কেন, এবং তিনি 2টি আশ্রমের কথা বলে শত শত মানুষকে রাখার কথা বললে সেখানে কোনো লাশ নেই। সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি। এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবেন। হারুন ভাই, আমি আজকে মিরপুর মডেল থানায় গিয়েছিলাম ওনাদের কাছে জানতে যে এই যে মরদেহগুলো তিনি দাফন করেছেন অনেকগুলোর ক্ষেত্রেই নাম পরিচয়হীন বা স্বজনরা ছিল না। এ ধরনের মরদেহ দাফন করতে গেলে জিডি এন্ট্রি করতে হয়, আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে যাতে পরবর্তীতে তার স্বজনরা আসলে সে মরদেহটি খুঁজে পায়। তো মডেল থানায় আমরা গিয়েছিলাম, তারা বলেছেন যে একটি লাশের ক্ষেত্রেও এ ধরনের কোনো আইন তিনি মানেননি, অর্থাৎ তিনি নিজেই একটি আমরা এই ধরনের বিষয়গুলো মিডিয়াতে আসার কারণেই জনমনে বিভিন্ন প্রশ্নের আমরা কিন্তু তাকে গ্রেফতার করেছি। এখন আমরা এই প্রশ্নগুলি উনি এই আইনগত প্রক্রিয়াগুলি সম্পন্ন করলেন না, রাতের অন্ধকারে উনি লাশগুলি দাফন করলেন এবং পরিজন জানে না। তারা যখন জানতে যায় তাদের কেন তিনি পিঠালেন, আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো।
হারুন ভাই একটু পরিষ্কার করবেন আমাদের নিউজের ক্ষেত্রে যে ওনার নামে একটা সাভার থানায় মামলা ছিল, সেটাতে উনি জামিনে আছেন, আজকে উনি গ্রেপ্তার হলেন, স্পেসিফিক কিসে গ্রেপ্তার করলেন আর আরেকটা কোথায় থেকে গ্রেপ্তার করছেন? থার্ড বিষয়টা হচ্ছে যে আপনারা এই পাশে গ্রেপ্তার করছেন তার চাইল্ড অ্যান্ড ওল্ড যে কেয়ার, সেখান থেকে সব কাগজপত্র তার স্ত্রীরা সরিয়ে নিচ্ছে, তো সেখানে তো এটা আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আমাদের কাছে আসছে, যে মামলা রুজু হবে, মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে আনবো। রিমান্ডে আনার পরে আপনারা যতগুলি প্রশ্ন করেছেন, আমরাও যে অভিযোগগুলি পেয়েছি সেগুলি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং আমি মনে করি সে যদি সত্যিকারভাবে এরকম কাজগুলি করে থাকে এটা জঘন্য অপরাধ, তাকে ছাড় দেওয়া হবে না। আমরা এখন মামলা কপি আমরা পেয়েছি। আমরা তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা এবং আত্মীয়স্বজন গেলে যে তাদের উপরে মারপিট এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন সবকিছুই তার মামলার মধ্যে আসবে। কয়েক কোটি টাকার তথ্য এর মধ্যে এবং সে আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসবো। হারুন ভাই, এখন যে চাইল্ড কেয়ারে যারা রয়েছে, বৃদ্ধ যারা, তাদের দেখভাল করার জন্য যেহেতু নেই, গ্রেফতার হয়েছে, তাদের দেখভাল করার জন্য কি বিষয় থাকবে সেখানে? আমরা তো সেখানে এটারও খোঁজ খবর নিচ্ছি, সে তার কাজটা কি, সেখানে তার কোনো, সে তো আর এগুলি দেখভাল করার কথা না, সেখানে তার এখন স্বাভাবিকভাবে চলবে এবং তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব এটা আসলে তার বিরুদ্ধে যে ভয়ানক তথ্য আসছে তাকে সেই সব কিছু আমরা তদন্ত করে যদি মনে হয় যে সকল অভিযোগগুলি এসেছে, মামলায় যে আলামতগুলি আছে সেগুলি তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ নেই, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া যা করে সেটাই করবো। আমরা পরে আপনাকে জানাবো। কোথা থেকে? প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠান মিরপুর। আস্তে আস্তে প্লিজ। কেউ কারো মাইক্রোফোন নিয়েন না, কেউ কারো এই যে ব্লুটুথ নিয়েন না, সবাই একটা খুঁজে নেন। দর্শক, আপনারা দেখছিলেন যে ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ এবং তিনি কিন্তু এই মিল্টন সামাদারের গ্রেপ্তারের পর আনুষ্ঠানিক একটি ব্রিফিং করেছেন এবং তিনি তার এই গ্রেপ্তারের বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছেন এবং তার বিরুদ্ধে অ্যালিগেশন করার নিউজে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া যে তথ্যগুলো এসছে এবং প্রত্যেকটা তথ্য তারা ডিবি নিয়োগ করেছেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এ বিষয়ে হচ্ছে তারা তদন্ত করছেন এবং সার্বিক তদন্ত শেষেই কিন্তু তিনি বিস্তারিত তথ্য জানাবেন। এবং এই মুহূর্তে যে তার এখানে গ্রেপ্তার করার পরে তার যে কার্যালয়টি রয়েছে মিরপুর পাইকপাড়া, যে ওল্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজেস কেয়ার, এবং সেই কেয়ারটিতে হচ্ছে তিনি বিষয়টি নিয়ে হচ্ছে তারা এখানে ইনভেস্টিগেশন করছে এবং অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে যদি কোনো কাগজপত্র সরিয়ে নেওয়া থাকে সেক্ষেত্রে তার স্ত্রীকেও হচ্ছে গ্রেপ্তার করা হবে এবং সেই কাগজপত্রগুলো উদ্ধার করা হবে এবং তাকে মিরপুর থেকে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মিরপুরের যে তার যে কার্যালয়টি রয়েছে এবং সেই আশ্রম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই হচ্ছে নিশ্চিত করেছেন ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ। এবং এছাড়াও আমরা কিছুক্ষণ আগে লাইভে ঢুকেছিলাম, লাইভের মাধ্যমে আমরা সরাসরি আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম দর্শক যে ডিবি কার্যালয়ে তাকে যখন নিয়ে আসা হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নোট করা হয়েছে এবং প্রত্যেকটি অভিযোগে দলিলাদি এবং প্রমাণ সহ তদন্ত করা হবে এবং সেই তদন্ত সাপেক্ষে হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণিত হয় এবং সেটি তার জঘন্য অপরাধ এবং কাউকে হচ্ছে কোনোভাবে তাকে ছাড় দেওয়া হবে না, এমনটাই হচ্ছে জানিয়েছে ডিবি প্রধান। এবং তিনি বলছেন যে তার যে অপরাধগুলো রয়েছে, কিডনি বা অঙ্গ প্রত্যঙ্গ সহ নানা ধরনের অভিযোগ রয়েছে এবং তার পিতামাতাকে মারধর অভিযোগ এবং বৃদ্ধাদেরকে খোঁজখবর নিতে যাওয়া যারা আশ্রমের যারা স্থায়ী অভিভাবক ছিলেন এবং তার অভিভাবকদের উপর হামলা এবং গণমাধ্যমের উপর হামলা, সব কিছু মিলে এখন পর্যন্ত তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে এবং প্রত্যেকটি অভিযোগে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখার পরে হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যে অভিযোগগুলো আছে সেগুলো মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত সেটি মামলা লিপিবদ্ধ করা হবে এবং যে তার যে অন্য অপরাধগুলোর বিরুদ্ধে এবং তাছাড়া তাকে হচ্ছে তার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে এমনটা হচ্ছে জানিয়েছেন ডিবি প্রধান এবং রিমান্ডের মাধ্যমে রিমান্ড এনে কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আজকে তাকে মিরপুরের তার প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভিতরে। এবং তার আগে হচ্ছে কিছুক্ষণ আগে হচ্ছে ডিবি প্রধান জনাব হারুনুর রশিদ তিনি কিন্তু জানিয়েছিলেন এবং তার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন এবং সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে মিল্টন সমাদ্দারের সর্বশেষ অবস্থায় তার যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো দোষী না নির্দোষ সেই
সিআইটি হচ্ছে তদন্ত সাপেক্ষে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই আশ্বস্ত করেছেন এবং দেশবাসীকে এবং এছাড়াও তার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো রয়েছে এবং যত তথ্য প্রমাণাদি আছে তারা ডিবি সেগুলো সংগ্রহ করছেন এবং সেই সংগ্রহ সাপেক্ষে হচ্ছে তার বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে মিল্টন সমাদারের গ্রেপ্তারকৃত বিষয় নিয়ে ইত্তেফাকের সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম। আবারও নতুন করে যুক্ত হব পরবর্তী আপডেট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন। এতক্ষণ আমি যুক্ত ছিলাম তানভীর আহমদ আপনাদের সঙ্গে।